নমস্কার, আমি প্রিন্স মণ্ডল। নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমাদের নতুন বিভাগের বিশেষ পর্বে অতিথি রণজিৎদাকে স্বাগত জানাই। রণজিৎদা, আপনার কাছে আমার একটি প্রশ্ন, তা হলো রানাঘাটের আশফালিতে যে ঘটনাটি ঘটল, একটি পঞ্চায়েত বোর্ড পুরোপুরি তৃণমূলের হাতছাড়া হওয়ার উপক্রম। কেন এমন ঘটনা ঘটলো এ সম্পর্কে যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন। নমস্কার। প্রথমেই নজরে বাংলা অফিসিয়ালস এর প্রত্যেক দর্শক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা। প্রিন্স যে বিষয়টা বলেছে, দেখো, আমি আমার চ্যানেলেও এই নিয়ে প্রতিবেদন করেছি। বিষয়টা হচ্ছে গিয়ে রানাঘাট ব্লক 2 এর, এটা হচ্ছে আইশমালি গ্রাম পঞ্চায়েত। এই জায়গাটায় সিপিআইএম পঞ্চায়েত চালাচ্ছে, মানে বোর্ডটা চালাচ্ছে। 25 আসন বিশিষ্ট এই জায়গায় গত পঞ্চায়েত নির্বাচনে 12টি আসনে জয়লাভ করে সিপিআইএম এবং 10টি আসনে তৃণমূল, 3টি আসনে বিজেপি। তারপরে কি হয়, এমনি স্বাভাবিকভাবেই সংখ্যাধিক্যে সিপিআইএম এর ভোট গড়ার কথা ছিল, কিন্তু যেহেতু 13টা আসন লাগবে, সে বিজেপির 2জন তৃণমূলকে সমর্থন করে এবং আরেকজন বামেদের সমর্থন করে সিপিআইএম কে। তো করে ভোটটা করছিল, 2 বছর হয়ে গেল। দেখো, আমি তো বারবার বলছি যে এদের খাওয়া, দুর্নীতি, স্বজন পোষণ, এটা ছাড়া এই তৃণমূল পার্টির কেউ চলে না। এবং তার ফল দেখতে পাচ্ছ, জেলে একের পর এক গেছে। তো এরা কি করলো যে একটি আসন, সেখানে সিপিআইএম এর প্রার্থী রেখা খাতুন, সে জয়লাভ করেছিল হচ্ছে গিয়ে 5 ভোটের ব্যবধানে। সে পেয়েছিল মোট 468 ভোট এবং তৃণমূলের নার্গিস বিশ্বাস 463 ভোট পেয়েছিলেন। এখানে এই 2 বছর পরে হয়তো তার উপর চাপ সৃষ্টি করা হলো যে 5 ভোটের ব্যবধানে হার, সুতরাং এটা যে কোনো সময় পুনর্গণনা হলে তারা জয়ের সে পারদর্শিতা তাদের আছে। আমরা এর আগে বিভিন্ন কাউন্টিং টেবিলে দেখেছি। তো তারপর আদালতের দ্বারস্থ হয় এবং রানাঘাট আদালতে বিচারক সুইটি যাদবের এজলাসে এটি রায় দেয় যে পুনর্গণনার, গত 27শে ফেব্রুয়ারি এই ঘটনা, এবং আগামী 7ই মার্চ পুনর্গণনার তিনি নির্দেশ দেন। সব ঠিক ছিল, ভীষণ হই হুল্লোড়, আনন্দ চলছিল, কিন্তু বাদ সাধলেন রেখা খাতুন। তিনি যেই সময় এই মামলাটি উঠেছিল তখন এই মামলার সাথে যুক্ত ছিলেন না। এবারে তিনি নিজে আবার যুক্ত হয়ে মামলাটা করলেন যে না, এই পুনর্গণনা হলে তার জয়টা তারা আটকে দেবে, কারণ অতীত অভিজ্ঞতা। এবং বিচারক এই পুনর্গণনার উপর স্থগিতাদেশ দেয়। আসল কথা কি জানো তো, বারবারে বলছি যে এদের খেতে 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 এতটা মানে লোভ বেড়ে গেছে, কোনো জায়গায় এতটুকু সুযোগ হারাবে না। সর্বশক্তি দিয়ে চেষ্টা করে তারা এই জয়গুলো, বিরোধীদের জয়গুলো আটকাচ্ছে। ভবিষ্যতে এইরকম চিত্র আরো দেখতে পাবে। কিন্তু এই যত দিন যাচ্ছে সাধারণ মানুষ, যেটা আমি দেখছি, জোটবদ্ধ হচ্ছে। কিন্তু যাদবপুরের যে হাটটা, সেই হাটটা তারা ভালোভাবে নেয়নি এবং তারপরে পরেই দেখো সেখানে ব্রাত্য বসু গিয়ে হাজির হলেন এবং এইরকম একটা নক্কারজনক ঘটনা ঘটালেন। এটাই হচ্ছে গিয়ে এই সময়ের চিত্র। এবং এর জন্য সাধারণ মানুষকে আরো আরো এগিয়ে আসা উচিত, জোটবদ্ধ হওয়া উচিত, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদে সামিল হওয়া উচিত। গতকাল যে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিলেন, দেখেছে যে ছাত্ররা কিভাবে এই সরকারের উপর বীতশ্রদ্ধ। কারণ 2011-র পর থেকে নির্বাচনগুলো নেই, ছাত্র রাজনীতি থেকেই তো বড় বড় নেতা তৈরি হয়। আজকে এই পশ্চিমবঙ্গের ইতিহাসে বড় বড় নেতা তৈরি হয়েছে এই ছাত্র রাজনীতি থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ছাত্র রাজনীতির ফসল, সুব্রত মুখার্জি, প্রিয়রঞ্জন দাসমুন্সী, এরা ছাত্র রাজনীতির ফসল। সুতরাং সেই জায়গাটা আটকে দেওয়ার মরিয়া চেষ্টা চলছে। এবং শুধু তাই নয়, জানে এই কলেজের সংসদগুলো যদি বিরোধী ছাত্র দলের কাছে চলে যায়, তাহলে এই মোচ্ছবটা তারা যেভাবে ফেস্টের নামে মোচ্ছব করে, বিভিন্ন খাতে টাকা আসে, কলেজে অনুদান আসে, সেই অনুদানগুলো নিয়ে তারা 9-6টা করতে পারবে না। এই কারণে একেবারে সচেতন ভাবে এই নির্বাচনগুলো করাচ্ছে না কর্তৃপক্ষ। কেন? কারণ এদেরকে দিয়ে ভোটের কাজটা সম্পন্ন করা হয় বিভিন্ন সময়। গতকাল দেখেছো যে এই মেদিনীপুরের বিদ্যাসাগর কলেজ, মেদিনীপুর কলেজ, সেখানে বাইরের হুলিগান বাহিনী এসে কিভাবে তাণ্ডব চালালো, মারধর করলো। তাও এসএফআই এর ওই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো, আমরা এটা তাদের হ্যাটস অফ, যে তাদের চোখ রাঙানি পুলিশের কাছ সামনেও দাঁড়িয়ে একেবারে লড়াইটা শেষ পর্যন্ত দিয়ে গেছে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে বিষয়, আজকের সিনারিও। এবং
এই জয়ের এই যে আমি বললাম যে রানাঘাটের এই জয়টাকে ছিনিয়ে নেবার একেবারে পরিকল্পনা বহুদিন ধরে করছে, কিছুতেই পারছে না। অনেককে ধমকানো চমকানো হয়েছে, এই যে 12 জন জয়ী সিপিআইএম প্রার্থী তাদেরকে নিশ্চিন্তে ঘুমাতে দিচ্ছে না। তো এইরকম হচ্ছে গিয়ে পরিস্থিতি চলছে। আশা করি আপনাদের ভালো লেগেছে, মনোগ্রাহী লেগেছে এই পর্বটি। দেখতে থাকুন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল।